বন্ধুরা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। দমকল সহ কিছু দপ্তরে ১,৫০০ পদে নিয়োগ করতে চলেছে, সাথে সাথে আরও বিভিন্ন পদে নিয়োগ হবে। পাশাপাশি বাড়ি বানানোর জন্য প্রায় ১,২০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হবে। এই নিয়ে রাজ্যের বড় সিদ্ধান্ত। তো বিস্তারিত জানতে থাকুন আজকের এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে প্রায় ১,৫০০ পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। বুধবার বিভিন্ন দপ্তরে নিয়োগ সংক্রান্ত বিষয়ে ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের মাঝেই নবান্নের এই সিদ্ধান্ত বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রশাসনিক সূত্রে খবর, এদিনের বৈঠকে দমকল দপ্তরের ১,০০০ ফায়ার অপারেটরের শূন্যপদ পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে দমকলের সংখ্যা বাড়ছে, ফলে এই নিয়োগ ভীষণভাবে গুরুত্বপূর্ণ বলেই জানাচ্ছে রাজ্যের আধিকারিকরা। এদিন মন্ত্রিসভার বৈঠকের পরে জল সম্পদ অনুসন্ধান দপ্তরের মন্ত্রী মানস ভূঁইয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের BLRO সহ অন্যান্য জেলা অফিসগুলিতে ৪২৭ জন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করার বিষয়েও এদিন ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। আবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সেখানে প্রায় ২৬টি পদ সৃষ্টি করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। কলকাতা পৌরসভার অধীনে ৯ জন সরকার কর্মী নিয়োগ করা হবে বলে তিনি জানিয়েছেন। এছাড়াও এবার থেকে আর ডোম শব্দটি ব্যবহার করা হবে না বলে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও মন্ত্রী জানিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী চান না যে ডোম শব্দটি আর ব্যবহার করা হোক, তাই তাদের সম্মান দিতেই এবার থেকে তাদের সৎকার কর্মী নামে ডাকা হবে। রাজ্যের পঞ্চায়েত কর্মীদের জন্য এদিনের মন্ত্রিসভার বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। পঞ্চায়েতে প্রায় ৫০,০০০ কর্মী এবং পেনশন প্রাপকরাও এবার থেকে রাজ্য সরকারের বাকি কর্মীদের মতো ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা পাবেন। ফলে তারাও এবার থেকে ১.৫ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। চিকিৎসার খরচ ১.৫ লক্ষের বেশি হলে তা রাজ্য সরকার খতিয়ে দেখে পরিশোধের ব্যবস্থা করবে। আবার জেলায় নিযুক্ত পঞ্চায়েত দপ্তরের ইঞ্জিনিয়ারদের এবার অন্যান্য জেলাতে বদলি করার নয়া নীতি আনছে রাজ্য, যার ছাড়পত্র মন্ত্রিসভা এদিন দিয়েছেন। এতদিন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়াররা চাকরি জীবনের পুরোটাই এক জেলায় কাটিয়ে দিতেন। স্বচ্ছতা বজায় রাখতে এবার তাদের বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চা বাগানের শ্রমিকদের পাট্টার পাশাপাশি নগদে ১.২০ লক্ষ মানে ১,২০,০০০ টাকা দেওয়ার বিষয়টিতেও ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। তো এই মুহূর্তে দেখতে পেলেন কী আপডেট। চা বাগানের শ্রমিকদের পাট্টার পাশাপাশি কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন তাদের বাড়ি বানানোর জন্য ১,২০,০০০ টাকা দেওয়া হবে, সেই ছাড়পত্র দিয়েছে। পাশাপাশি বিভিন্ন যে শূন্যপদগুলো, সেই শূন্যপদে কীরকম নিয়োগ করা হবে এবং আপনারা দেখতে পারলেন যে চিকিৎসার ক্ষেত্রে কীরকম হবে। এবং এখানে স্পষ্ট বলা হলো যে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের BLRO সহ অন্যান্য জেলা অফিসগুলিতে ৪২৭টি ডেটা এন্ট্রি অপারেটরের নিয়োগ করা হবে। পাশাপাশি এখানে কিন্তু বলা হয়েছে যে প্রায় ১,৫০০ অপারেটর শূন্যপদ মানে ফায়ার অপারেটরের শূন্যপদে কিন্তু নিয়োগ করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এটাই মোটামুটি আপনাদেরকে আপডেট দেওয়ার ছিল। আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, পাশাপাশি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে রাখুন পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য।